তো মানুষ শাবান মাসে একটু অবহেলা করে, গাফেল থাকে, উদাসীন থাকে, মনে করে যে রমাজান আসলে নামাজ শুরু করব, রমাজান আসলে কোরআন তেলাওয়াত শুরু করব, রমাজান আসলে আমি তারাবি শুরু করব, রমাজান আসলে দান সদকা শুরু করব। একটু গাফেল থাকে, উদাসীন থাকে। রাসূল বলেন, মানুষকে উদাসীনতা থেকে মুক্ত করে তাদেরকে সতর্ক করার জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি। বলি সুবহানাল্লাহ। কারণ উদাসীনতার সময়ে কি হয়, আমলের মর্যাদা অনেক বেড়ে যায়। সকল মানুষ যখন যেটাকে অবহেলা করে, একজন যদি সেটা করে তার মর্যাদা কি অনেক বেশি বেড়ে যায়। যেমন তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সময় সকলেই কি ঘুমিয়ে থাকে, অবহেলা করে, অলসতা করে, উদাসীন থাকে। কিন্তু কেউ যদি আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কিছু চায়, আল্লাহ তাআলা বলেন সেই সময় আমি নিচের আসমানে চলে আসি, বান্দাকে বলি, বান্দা আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আছো কি কোনো গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমার সকল গুনাহগুলো maaf করে দেব। আলা হাল মুস্তারজিকিন ফাআরযুকাহ, আছো কি কোনো রিজিকের অভাবী ব্যক্তি আমার কাছে রিজিক চাবে, আমি আল্লাহ ডাকতেছি, আসো আসো, আমি তোমার রিজিকের অভাব পূরণ করে দিব। বলি সুবহানাল্লাহ। আছো কি কোনো রোগাক্রান্ত ব্যক্তি, রোগ থেকে মুক্তি চাবে, আমি তোমাকে শিফা দান করে দিব। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এই তাহাজ্জুদের এত ফজিলত। কেন ফজিলত? কারণ এই সময়টাকে মানুষ উদাসীনতায় কাটিয়ে দেয়, অবহেলায় কাটিয়ে দেয়, অলসতায় কাটিয়ে দেয়। যদিও আমাদের প্রত্যেকেরই সামর্থ্য আছে তাহাজ্জুদ পড়ার, কিন্তু কতজনে পড়ি? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ করলেই রমাদানের প্রস্তুতি নিতে থাকতেন এই দোয়া বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে একবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও প্রভু আমার, রজব এবং শাবানে আমার হায়াত রিজিকে বরকত দান করে দিন, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিন। মাহে রমাদান আমাদের দরজায় কারা নাড়ছে? বছরের শ্রেষ্ঠ মাস, মুমিনের জন্য এক সুবর্ণ সুযোগের মাস, গুনাহ মাফ করে জান্নাতের অধিকারী হওয়ার মাস। সেই মাসের অপেক্ষায় থাকতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই স্মরণ করানোর জন্য, বান্দাকে একটু সতর্ক করানোর জন্য এই দোয়া শিখিয়েছেন, যেন বান্দা 2 মাস আগে থেকেই রমাদানকে স্বাগত জানানোর জন্য সে মানসিকভাবে প্রস্তুতি নেয়। তার একটি মাস রজব মাস আমরা অতিক্রম করেছি। শাবান মাসের আজকে প্রথম জুমা, 7 তারিখ, অর্থাৎ 1 সপ্তাহ আমাদের মধ্যে অতিক্রম হয়ে গেছে। রমাদান অতি সন্নিকটে, বলতে বলতেই আর 2-3 জমা চলে যাবে, রমাজানে আমরা প্রবেশ করব। এই শাবান মাসের কিছু বিশেষ ফজিলত, তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব রাসূল বর্ণনা করেছেন, সেগুলো ইনশাআল্লাহ সংক্ষেপে জানার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা আগেও জেনেছি যে এই শাবান মাস হলো মুমিনের জন্য পরিচর্যার মাস, অনুশীলনের মাস, প্র্যাকটিসের মাস। কোনো ক্ষেতে যখন ফসল লাগানো হয়, সেই ফসল বা চারা রোপণের মাস হলো রজব মাস, আর এই শাবান মাস হলো সেই ফসলকে পরিচর্যা করা, পরিপাটি করা এর মাস, এবং রমাদান মাস হলো সেই ফসল কাটার মাস। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য মুমিন এই মাসে একটু আল্লাহর দিকে বেশি মনোনিবেশ করবে, নিজের জাগতিক ব্যস্ততাকে যতটুকু সম্ভব কমিয়ে রব্বুল আলামিনের জন্য নিজেকে সুপর্দ করে দিবে, ইবাদতে নিজেকে নিমগ্ন করবে।
কোরআন তেলাওয়াত, জিকির, আজকারে নিজেকে সময় বেশি কাটাবে। এই মাসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি আমল যেটা করতেন, রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। এই সম্পর্কে হাদিসে এসেছে, বুখারী শরীফের 1833 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1956। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুলা লা ইফতির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্বাভাবিক জীবনে উনি বেশি বেশি রোজা রাখতেন। কারণ রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ওঠে। এজন্য রোজা আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য একটি অন্যতম ইবাদত হলো রোজা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই রোজা রাখতেন। মাঝে মাঝে এমন ভাবে লাগাতার ধারাবাহিক রোজা রাখতেন, আমরা মনে মনে বলতাম যে রাসূল মনে হয় রোজা আর ভাঙবে না। হাত্তা নাকুলা লা ইফতির, আমরা মনে মনে বলতাম ধারাবাহিক যেই রোজা রাখতেছেন মনে হয় রোজা আর ভাঙবে না, সবসময় রোজাই রাখবেন। আবার বছরের কোন সময় রাসূল রোজা ভাঙতেন, অর্থাৎ রোজা রাখতেন না। ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম, আমরা তখন মনে মনে বলতাম রাসূল মনে হয় আর রোজা রাখবেন না। মানে দীর্ঘ সময় লম্বা রোজা রাখতেন, আবার দীর্ঘ সময় একটা গ্যাপ দিতেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আরেক riwayat আছে মাস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। তবে রাসূলকে পূর্ণ একটি মাস রোজা রাখতে দেখেছি, একমাত্র রমাদান মাস। বলি সুবহানাল্লাহ। একমাত্র রমজান মাস ব্যতীত পূর্ণ এক মাস রোজা রেখেছে, এমন কোন মাস বছরে অতিক্রম করে নাই। অর্থাৎ পুরা মাস শুধু রোজা রেখেছেন রমাদান মাস। কেন অন্যান্য মাস পুরা মাস রোজা রাখেন নাই? যেন রমজানের সাথে সাদৃশ্য না হয়। কারণ রমাদানের মর্যাদা রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। অন্য মাস যদি পুরাটা রোজা রাখে রমাদানের মাহাত্ম্য তাৎপর্য কমে যেতে পারে, উম্মত ভুল বুঝতে পারে। সেজন্য রাসূল রমাদান ছাড়া সারা বছরের কোন পুরা মাস রোজা রাখেন নাই। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামিন মিনহু ফি শাবান। তবে রমজানের পর সবচেয়ে বেশি উনি যেই মাসে রোজা রেখেছেন সেই মাসটি হলো শাবান মাস। বলি সুবহানাল্লাহ। তাইলে পুরা মাস একমাত্র রোজা রেখেছেন রমাদান। এরপরে যেই মাসটা বেশি রোজা রেখেছেন সেই মাসটার নাম কি? শাবান মাস। যেই মাস এখন আমাদের মাঝে অতিক্রম হচ্ছে, আমরা কাটাচ্ছি। তাইলে এই মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রেখেছেন, যেটা নফল রোজা আমরা বলে থাকি। রমাদানের রোজা তো ফরজ, সেটা রাখতেই হবে। ওই মাসের পর সবচেয়ে বেশি রোজা রেখেছেন এই শাবান মাসে। আরেক রিওয়ায়াতে আছে মুসলিম শরীফের 1997 নম্বর হাদিসে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। শাবান মাসের শেষ কয়েকটা দিন ব্যতীত
রাসূল পুরা শাবান মাসে রোজা রাখতেন, বলে সুবহানাল্লাহ। তার মানে শেষ কয়েকটা দিন রোজা রাখতেন না, কেন? যেন রমাজানের সাথে আবার সাদৃশ্য না হয়ে যায়, যে রমাজান মনে হয় আগেই শুরু হয়ে গেছে। এজন্য রমাদানের আগে 2-3 দিন গ্যাপ দিতেন, 2-1 দিন গ্যাপ দিতেন। এজন্য রমাদানের পূর্বের 2-1 দিন রোজা না রাখা মুস্তাহাব, আর এর আগে সারা মাস রোজা রাখা হলো ফজিলতের আমল, সুন্নত। এই মাসে রোজা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রেখেছেন? অবশ্যই এই মাসের মর্যাদা রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তো কেন রোজা রেখেছেন এর কারণও রাসূল আরেকটা হাদিসে বলেছেন। সেই হাদিসটা বর্ণিত হয়েছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে উসামা নাতির মতো আদর করতেন, হাসান হুসাইনের মতোই আদর করতেন। সেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহুত তারগীবে 1122 নম্বর হাদিস। এই হাদিসটা এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিনাশ শাহরি মিনাশ শুহুর মা তাসুমু মিন শাহরি শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি যত বেশি রোজা রাখেন আমি অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি নাই। কেন এত বেশি রোজা রাখেন? কি তাৎপর্য, কি ফজিলত জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের এই কথার উত্তরে প্রতি উত্তরে উত্তর দিলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। ও উসামা বিন যায়েদ, জেনে রাখো এই শাবান মাস এমন একটি মাস যেই মাসে মানুষ বেখবর থাকে, উদাসীন থাকে, গাফেল থাকে। বাইনা রজব ওয়া রমাদান, মহিমান্বিত 2টি মাস রজব এবং রমাদান, এই 2টি মাসের মাঝখানে শাবান মাসে মানুষ একটু বেখবর থাকে, গাফেল থাকে, উদাসীন থাকে। এজন্য আমি এই মাসে বেশি রোজা রাখি, বলি সুবহানাল্লাহ। এই শাবান মাসের আগের মাস হলো রজব মাস। রজব মাসের ফজিলত আমরা সকলেই জানি। রজব মাস এমন একটি মাস, সম্মানিত 4 মাসের একটি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরাতুত তাওবাতে আল্লাহ বলেন 12টি মাসের মধ্যে 4টি মাস মহিমান্বিত, সম্মানিত। রমাদানের পরে এই 4 মাসের সম্মান ইসলামের আগেও ছিল, যখন রমাজান মাস ছিল না। আরব যুগে, ইসলাম পূর্ব যুগে 4 মাসই সম্মানিত ছিল। এই 4 মাস হলো 3টা ধারাবাহিক, জিলকাদ, জিলহজ এবং মুহররম। আরেক মাস হলো রজব, যেটা শাবানের আগে আসে, যেটা শাবানের পূর্বে। এই রজব মাস হলো সম্মানিত 4 মাসের একটি মাস। তো রাসূল বলেন ওই মাসে, যদিও ইসলামের পরে ওই মাসে আমরা জানি অধিকাংশ মুহাদ্দিসিনের মতে রজব মাসের 27 তারিখ রাত্রিতে রাসূলের মেরাজ সংঘটিত হয়েছে, ইসরা এবং মেরাজের ঘটনা ঘটেছে। এর দ্বারাও রজবের মহিমান্বিত হওয়াটা আরো বেশি, তাৎপর্যটা বেড়ে গেছে। যদিও এই রজবের তাৎপর্য এই মেরাজ সংঘটিত হওয়ার আগে থেকেই আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, বলি সুবহানাল্লাহ। বলতে পারি যে রাসূলের এই অতি আশ্চর্যজনক মুজিজাকে সংঘটিত করার জন্য আল্লাহ সম্মানিত মাস রজবকেই বেছে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল রজব একটি মহিমান্বিত মাস। আর পরে আছে রমাদান মাস। তো মানুষ শাবান মাসে একটু অবহেলা করে,
গাফেল থাকে, উদাসীন থাকে, মনে করে যে রমাজান আসলে নামাজ শুরু করব, রমাজান আসলে কোরআন তেলাওয়াত শুরু করব, রমাজান আসলে আমি তারাবি শুরু করব, রমাজান আসলে দান সদকা শুরু করব। একটু গাফেল থাকে, উদাসীন থাকে। রাসূল বলেন, মানুষকে উদাসীনতা থেকে মুক্ত করে তাদেরকে সতর্ক করার জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি। বলি সুবহানাল্লাহ। কারণ উদাসীনতার সময়ে কি হয়, আমলের মর্যাদা অনেক বেড়ে যায়। সকল মানুষ যখন যেটাকে অবহেলা করে, একজন যদি সেটা করে তার মর্যাদা কি অনেক বেশি বেড়ে যায়। যেমন তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সময় সকলেই কি ঘুমিয়ে থাকে, অবহেলা করে, অলসতা করে, উদাসীন থাকে। কিন্তু কেউ যদি আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কিছু চায়, আল্লাহ তাআলা বলেন সেই সময় আমি নিচের আসমানে চলে আসি, বান্দাকে বলি, বান্দা আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কোনো গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমার সকল গুনাহগুলো maaf করে দেব। আলা হাল মুস্তারজিকিন ফাআরযুকাহ, আছো কি কোনো রিজিকের অভাবী ব্যক্তি আমার কাছে রিজিক চাবে, আমি আল্লাহ ডাকতেছি, আসো আসো, আমি তোমার রিজিকের অভাব পূরণ করে দিব। বলি সুবহানাল্লাহ। আছো কি কোনো রোগাক্রান্ত ব্যক্তি, রোগ থেকে মুক্তি চাবে, আমি তোমাকে শিফা দান করে দিব। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এই তাহাজ্জুদের এত ফজিলত। কেন ফজিলত? কারণ এই সময়টাকে মানুষ উদাসীনতায় কাটিয়ে দেয়, অবহেলায় কাটিয়ে দেয়, অলসতায় কাটিয়ে দেয়। যদিও আমাদের প্রত্যেকেরই সামর্থ্য আছে তাহাজ্জুদ পড়ার, কিন্তু কতজনে পড়ি, কয়জন পড়ি না। এজন্য তাহাজ্জুদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। শুধু বেশি না, রাসূল হাদিসে বলেন, আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, এই ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই অবহেলার সময়ের যেই সময়টাকে সকল মানুষ অবহেলা করে, এই সময় যদি ইবাদত করা হয়, ইবাদতের মর্যাদা অনেক বেড়ে যায়। এই শাবান মাস হলো এমন একটি মাস যেই মানুষ উদাসীন ভাবে কাটিয়ে দেয়। এই জন্য এই মাসে যে ইবাদত করবে তার ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। এমনি ভাবে ফজর নামাজ, আমরা জানি 5 ওয়াক্ত নামাজই ফরজ, কিন্তু আমাদের দুর্বল ইমানদার কিছু ভাই আছে যে ফজর নামাজ পড়তে পারে না। রাসূল বলেন, ফজর নামাজ হলো মুনাফিক আর মুমিনের পার্থক্যকারী। ফজর নামাজ যদি না পড়তে পারি, বোঝা যাবে আমার মধ্যে নিফাকি আছে। নেফাকি থেকে যদি বাঁচতে চাই, ফজর নামাজ পড়তেই হবে। অনেকে আছে বাকি 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না। তো ফজরের গুরুত্ব, মর্যাদা কেন বেশি? কারণ ওই সময় মানুষ ঘুম থেকে উঠে একটা জিহাদ করে নামাজে দাঁড়াতে হয়। এজন্য ফজরের নামাজকে আল্লাহর রাসূল দিনের শ্রেষ্ঠ নামাজ হিসেবে ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মায় সারা দিনের জন্য চলে গেল। বলি সুবহানাল্লাহ। ফজরের আগে 2 রাকাত যে সুন্নাত, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন ফজরের আগে 2 রাকাত যে সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজ কোন ব্যক্তির জন্য, মুমিনের জন্য এই আসমান জমিনে যত নিয়ামত আছে সব কিছু থেকে তার কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। তাইলে এই ফজর নামাজের মর্যাদা আল্লাহর কাছে কেন বেশি? সেই সময় মানুষ উদাসীনতা করে, অবহেলা করে, অলসতা করে। এর জন্য রাতের নামাজের মর্যাদাও বেশি, ফজর নামাজের মর্যাদাও বেশি। এমনি ভাবে এই শাহরে শাবান, এই মাসে মানুষ অবহেলা করে, উদাসীনতা করে, মনে করে আর রমাদান আসতেছে, আসলে নামাজে যাব, আসলে কোরআন তেলাওয়াত শুরু করব, আসলে তওবা করব। আর রমাদান আসার আগ পর্যন্ত আমার হায়াত, আমার জীবন কি এই পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না, তার তো কোনো গ্যারান্টি নাই ভাই। হ্যাঁ, যদি পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এটা অনেক বড় রহমত। আল্লাহ আমাকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। যদি না পাই, এই যে রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে আমি আমল শুরু করলাম, যেই মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, এর উসিলায় রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো, রাসূল
এই মাসে কেন আপনি রোজা রাখেন বেশি? রাসূল বললেন এক নম্বর কারণ যে এই মাসে মানুষ বেশি অলসতা করে, উদাসীন হয়, অবহেলা করে। রব্বুল আলামিন কুরআনে কারীমের 17 পারার তে বলেন ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জন্য হিসাব নিকাশের সময় অতি নিকটবর্তী হয়ে গেল, অথচ মানুষ এর থেকে বেখবর, উদাসীন, গাফেল। আমি যখন মৃত্যু হয়ে যাবে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আর মৃত্যু হওয়াটা সেকেন্ডের ব্যাপার, মাত্র মিনিটের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, ও মানুষ গাফেল বেখবর থেকো না। যারা অমুসলিম কাফের মুশরিক এরা বেখবর থাকবে, মুমিন যে আমাকে বিশ্বাস করেছো তোমাদের হিসাবের সময় অতি সন্নিকটে, অতি নিকটবর্তী, তাই তোমাদের বেখবর থাকা উচিত নয়। এই শাবান মাসে, যেই মাসে অনেক মুমিন বেখবর থাকে, সেই মাসে রাসূল বেশি রোজা রাখতেন মুমিনকে সতর্ক করার জন্য, মুমিনকে উজ্জীবিত করার জন্য, মুমিনকে উৎসাহ দেওয়ার জন্য। এজন্যই রাসূল বলেন এই মাসে মানুষ বেশি অবহেলা করে, অলসতা করে, উদাসীন থাকে। এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ এই মাসে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন ইউরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এই শাবান মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহর কাছে রিপোর্ট আকারে পেশ করা হয়। আমরা যত ব্যাংকে দেখেছি, যত ব্যবসা বাণিজ্যের হিসাবে দেখেছি, বাৎসরিক একটা রিপোর্ট তৈরি করা হয়, হয় কি হয় না? বাৎসরিক রিপোর্ট তৈরি করা হয়। এমনি ভাবে যারা আমরা চাকুরিজীবী, আমাদের বাৎসরিক মূল্যায়ন করা হয়, তাকিম করা হয়, ইভ্যালুয়েশন করা হয়। এই মূল্যায়নের উপর ভিত্তি করে আমার পরবর্তী বছরে প্রমোশন হয়, বেতন বাড়ে। যদি মূল্যায়ন খারাপ হয় আমার ডিমোশন হয়, বেতন স্টপ হয়, হয় কি হয় না? তাই এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দার সারা বছর যেই আমল করে, সেটা ভালো আমল হোক, সেটা মন্দ আমল হোক, সকল আমলের রিপোর্ট ফেরেশতারা এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করেন, বলি সুবহানাল্লাহ। শাবান মাসে পেশ করে থাকেন। রাসূল বলেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। তাই আমার আমলনামাটা, রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে যে অবস্থায় আমি রোজাদার, সেটাকে আমি পছন্দ করি। কারণ রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। হতে পারে যদিও আমি অনেক গুনাহ করেছি, রিপোর্ট দেওয়ার সময় যদি আমি রোজা রাখি, আল্লাহ খুশি হয়ে এই রোজার বিনিময়ে সারা বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর অনুগ্রহ আর দয়া আমার প্রতি বেশি এই মাসে নাজিল হবে, বলি সুবহানাল্লাহ। তাইলে রাসূল বলেন বেশি রোজা রাখার দ্বিতীয় কারণ যে এই মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট রব্বুল আলামিনের কাছে কি করা হয়? পেশ করা হয়। যেমনি ভাবে যে কোনো মুয়াজ্জাব, যে কোনো স্টাফ, যে কোনো কর্মকর্তা কর্মচারীর রিপোর্ট, বাৎসরিক রিপোর্টের আলোকে তার মর্যাদা বাড়ে কমে, বেতন বাড়ে কমে, বান্দার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয় বা কমে এই শাবান মাসের রিপোর্টের আলোকে, বলি সুবহানাল্লাহ। এজন্য এই মাসে বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এই 2 নম্বর কারণ। এখানে আবার একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো গত জুমায়ও শুনেছি যে বান্দার রিপোর্ট আল্লাহর কাছে প্রত্যেক বৃহস্পতিবারে পেশ করা হয়। আবার কোন কোন হাদিসে আছে দৈনিক পেশ করা হয়। বান্দার রিপোর্ট কয়বার, কতবার, কত পর্যায়ে আল্লাহর কাছে পেশ করা হয়, বিভিন্ন হাদিসের নির্যাসে যেটা আমরা খুঁজে পেয়েছি, বান্দার রিপোর্ট আল্লাহর কাছে
চারটি ধাপে, চারটি স্তরে, চারটি পর্যায়ে পেশ করা হয়। বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো প্রাত্যহিক রিপোর্ট, দৈনিক রিপোর্ট। 2 নম্বর হলো সাপ্তাহিক রিপোর্ট। 3 নম্বর হলো বাৎসরিক রিপোর্ট। 4 নম্বর হলো জীবনান্তের রিপোর্ট, পুরা জীবনের রিপোর্ট, সামষ্টিক রিপোর্ট যাকে আমরা বলি, সমষ্টিগত রিপোর্ট। এই 4 আকারে আল্লাহর কাছে কি করা হয়? বান্দার আমলের রিপোর্ট পেশ করা হয়। প্রথম যদি আসি যে দৈনন্দিন রিপোর্ট পেশ করা হয় কখন, যদিও আমরা জানি মুসলিম শরীফের 179 নম্বর হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইউরফাউ আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া ইউরফাউ আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল। দিন ঘনিয়ে আসার আগেই রাতে যা আমল করেছি, ভালো করেছি মন্দ করেছি, এই আমলের রিপোর্ট গুলো, রাতের আমলের রিপোর্ট আল্লাহর কাছে দিন ঘনিয়ে আসার আগেই আল্লাহর কাছে পেশ করা হয়। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে দিনের আমলের রিপোর্ট রাত্রি ঘনিয়ে আসার আগে আগে আল্লাহর কাছে পেশ করা হয়। এটা আরেকটু স্পষ্ট ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেছেন, যেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 405 নম্বর হাদিস। রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। তোমাদের নিকট আল্লাহর ফেরেশতারা পালাক্রমে পালা বদল করে ডিউটি পালন করে রাতে এবং দিনে। রাতে এবং দিনে তোমাদের নিকট আল্লাহর ফেরেশতারা পালা বদল করে পালাক্রমে ডিউটি পালন করে। একদল ফেরেশতা ফজরের সময় আসে, আসরের সময় চলে যায়। আরেক দল ফেরেশতা আসরের সময় আসে, ফজরের সময় চলে যায়। এই ফেরেশতারা পালাক্রমে যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা বান্দাদেরকে তোমরা কেমন অবস্থায় রেখে এসেছো? তো যেই সমস্ত ফেরেশতারা চলে যায়, ফেরেশতারা গিয়ে রিপোর্ট দেয়, নামাজীদের ব্যাপারে রিপোর্ট দেয়, ও আল্লাহ, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন তাদেরকে রেখে এসেছি তখনও তাদেরকে নামাজে রেখে এসেছি। বলি সুবহানাল্লাহ। আবার আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। তাই আসরের নামাজ আর জোহরের নামাজ যে পড়বে, রাসূল বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে এই 2 ওয়াক্তের ঠান্ডা 2 ওয়াক্তের নামাজ পড়বে, বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। অন্য অন্য নামাজ পড়তে হবে, বাকি 3 ওয়াক্ত পড়ার পাশাপাশি 2 ওয়াক্তকে যে গুরুত্ব সহকারে পড়বে, জামাতের সাথে পড়বে। কারণ এই 2 ওয়াক্তের সময় ফেরেশতাদের রুটিন ডিউটি পালাবদল হয়, আল্লাহর কাছে তারা গিয়ে সাক্ষী দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই 2 ওয়াক্তর ফেরেশতাদের সাক্ষী যার ব্যাপারে আসবে, আমি তাকে মাফ করে দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। তাইলে দৈনিক রিপোর্ট পেশ করা হয় ফজর এবং আসরের সময়। বান্দার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। গত জুমায় আমরা জেনেছি, ইন্না আমালা বানি আদামা ইউরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমাতি। বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবার রাতে। অর্থাৎ বৃহস্পতিবার দিনের শেষে শুক্রবার রাত যখন আসে, মাগরিবের শুরু থেকেই তো শুক্রবার জুমাবার শুরু হয়ে যায়। ওই জুমাবার রাত্রিতে বৃহস্পতিবার দিন অতিক্রম হওয়ার পর সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়ে যায়। এই যে কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছেন সব কিছুকে, মানুষের যখন রূহটা বের হয়ে যাবে, এই আমল নামাটা এই মালাকুল মাউত ফেরেশতার কাছে হস্তান্তর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমল নামা ভালো হলে সেটাকে জান্নাত থেকে যেই মেশক আম্বর সুগন্ধি এর দ্বারা সাদা কাপড়ে মুড়িয়ে আহলান সাহলান বলে এই আমল নামা নিয়ে আসমানে উঠবেন এবং তার থেকে সুগন্ধি ছড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, এটা কার আমল নামা?
বলে অমুকের ছেলে অমুকের আমলনামা, সবাই খুশিতে বাহবা দিবে, স্বাগত জানাবে। আর যদি আমল যদি বদ আমল হয়, এই সমষ্টিগত জীবন সায়ান্নে যে রিপোর্টটা আমলনামাটা যেটা কিরামান কাতিবিন মালাকুল মাউতকে দিয়ে দিবেন, তখন সেটা কেউ নিতে চাবে না, সবাই ফেলে দিতে চাবে। যেই আমল থেকে আমলনামা থেকে কি হবে, দুর্গন্ধ ছড়াবে। সেই আমলনামা উপরে উঠবে না, আসমানের নিচেই থাকবে। আসমান থেকে জুড়ে ধাক্কা দিয়ে এমন ভাবে নিক্ষেপ করা হবে, সপ্ত জমিনের নিচে গিয়ে লাগবে। বলি না আউযুবিল্লাহ। ওই রিপোর্টটাও যেন আমাদের ভালো হয়। সমষ্টিগত রিপোর্ট যদি ভালো হতে হয়, প্রথমে আমাদের দৈনন্দিন রিপোর্ট কি হতে হবে, ভালো হতে হবে। তারপরে সাপ্তাহিক রিপোর্ট কি হতে হবে, ভালো হতে হবে। তারপরে বাৎসরিক যে রিপোর্ট আল্লাহর কাছে এই শাবান মাসে পেশ করা হয়, সেই রিপোর্ট ভালো হতে হবে। তাহলে এই সামষ্টিক যে রিপোর্টটা জীবন শেষে আল্লাহর কাছে পেশ করা হবে, সেই রিপোর্টটাও কি হবে, সুন্দর হবে, ভালো হবে। সেই রিপোর্টের আলোকে আমাকে জান্নাত অথবা জাহান্নাম দেওয়া হবে। এজন্য সামষ্টিক রিপোর্ট যেন ভালো হয়, সেজন্য এই বাৎসরিক রিপোর্ট ভালো হওয়ার প্রয়োজন আছে কি নাই? যদি থাকে তাহলে এই শাবান মাসে কি করতে হবে, আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। বিশেষ করে আমি বলবো এই শাবান মাসে যেন কোনো বৃহস্পতিবার এবং কোনো সোমবার যেন রোজা থেকে আমরা মিস না করি। কারণ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, রসুল সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আপনি কেন রোজা রাখেন? রসুল জবাব দিয়েছেন, এই বৃহস্পতিবার আর সোমবার তো বান্দার সেই সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি মুহাম্মদ চাই যে আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে যে অবস্থায় আমি রোজাদার। বলি সুবহানাল্লাহ। এজন্য কমপক্ষে সারা বছর তো আমরা রোজা রাখি না, এই শাবান মাসে বৃহস্পতি এবং সোমবার রোজা রাখবো, ইনশাআল্লাহ রাখবো তো। পাশাপাশি আইয়ামে বীজের যে রোজাগুলো আছে 13, 14, 15 তারিখ এই শাবান মাসের যেন মিস না হয়। এছাড়াও আমরা যদি পারি লাগাতার রোজা রাখবো, লাগাতার রোজা রাখবো। কারণ এই মাসে রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন। একমাত্র শাবানের শেষের কয়েকটা দিন বাদ দিয়ে, 2-3 দিন বাদ দিয়ে বাকি মাস আমি রোজা রাখবো। কারণ উলামায়ে কেরাম বলেন, রসুল তো 2টা কারণ বলেছেনই, যে এই মাসে মানুষ কি করে, অলসতা করে, উদাসীন থাকে, গাফেল থাকে। মানুষকে সতর্ক করার জন্য, উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি। কারণ এই মাসে রোজা আল্লাহর কাছে বেশি ফজিলতপূর্ণ। উদাসীনতার সময়, গাফেল হওয়ার সময় আল্লাহ সেই ইবাদত কি আল্লাহর কাছে বেশি প্রমাণিত, বেশি ফজিলতপূর্ণ। আরেকটি কারণ যে এই মাসে বান্দার রিপোর্ট আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আরেকটি কারণ উলামায়ে কেরাম বলেন যে এই মাস হলো রমাজানের প্রশিক্ষণের মাস। হঠাৎ করে যদি আমি রমাজানের রোজা রাখতে চাই, দেখা যাবে অনেক কষ্ট লাগবে, অনেক পরিশ্রম লাগবে। রোজায় কষ্ট লেগে যদি আমার মনে এমনটা আসে, হাই কেন যে রমজান মাসটা আসলো, তাইলে কিন্তু রোজা আমার বরবাদ হয়ে যাবে, রোজাও কবুল হবে না, রোজার ফজিলতও আমি পাবো না। এজন্য রমজানে যেন আমি স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে রোজা রাখতে অভ্যস্ত হয়, এজন্য এই মাসকে বলা হয়েছে প্রশিক্ষণের মাস, অনুশীলনের মাস, চর্চার মাস। আমি এই মাসে নিজেকে প্রশিক্ষণ দিয়ে রমাদানের জন্য প্রস্তুত করে তুলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আরেকটি কারণ, আল্লামা জাইনুদ্দিন ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন যে এই শাবান মাস হলো এমন ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত নামাজ আছে না নাই? ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? জোহরের আগে নামাজ আছে না নাই? আসরের আগে নামাজ আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশারের আগে পরে আছে না নাই? আল্লামা ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, যেমনি ভাবে ফরজ নামাজের আগে সুন্নত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। কেন রেখেছেন? যে ফরজের যদি কোনো ত্রুটি হয়, ঘাটতি হয়, যেন ওই সুন্নত দ্বারা ফরজের ঘাটতিটা পূরণ করা হয়। বলি সুবহানাল্লাহ। তাইলে ফরজে যদি কোনো ঘাটতি হয়, অমনোযোগিতা হয়, তাইলে সেটা দিয়ে যেন, সুন্নত দিয়ে যেন সেটা ঘাটতি কভার হয়।
ইবনে রজব বলেন, এই রমাদানের রোজার যদি কোনো ঘাটতি হয়, সেই ঘাটতি যেন শাবান মাসের রোজা দিয়ে এবং পরবর্তী মাস শাওয়ালের রোজা দিয়ে পূরণ করা হয়। এজন্য শাবানে বেশি বেশি রোজা রাখতে হবে, বলি সুবহানাল্লাহ। শাবান মাস হলো ফরজ নামাজের আগের যে সুন্নত, সেই সুন্নত নামাজের মতো, বলি সুবহানাল্লাহ। আর শাওয়াল মাস হলো ফরজ নামাজের পরের যে সুন্নত, সেই সুন্নত নামাজের মতো, বলি সুবহানাল্লাহ। তাই শাওয়াল মাসে ফরজ নামাজের পরে সুন্নত বেশি না আগে সুন্নত বেশি? দেখেন, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, আসরের আগে 4 রাকাত, এশারের আগে 4 রাকাত, 3 4 12 আর 2 কত হলো? 14 রাকাত। আর ফরজের পরে কয় রাকাত? দেখেন, ফজরের পরে নাই, জোহরের পরে সুন্নত 2 রাকাত, আসরের পরে নাই, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, মাত্র 6 রাকাত। তাহলে 14 রাকাতের ফজিলত বেশি না 6 রাকাতের ফজিলত বেশি? হ্যাঁ, শাওয়াল মাসের সয়মের রোজা, সিত্তাম মিন শাওয়াল রোজার ফজিলত অবশ্যই আছে। এটা দিয়া উলামায়ে কেরাম বুঝাতে চেয়েছেন, শাওয়াল মাসে আমরা রোজা রাখবো 6টা, কিন্তু শাবানে রোজা রাখবো কমপক্ষে 14টা, বলি সুবহানাল্লাহ। তাইলে ফরজ নামাজের পরে রোজা নামাজ আছে সুন্নত কয়টা? 6 রাকাত। এজন্য শাওয়ালে রোজা রাখবো 6টা, আর ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আছে 14 রাকাত, কমপক্ষে শাবানে রোজা রাখবো 14টি, বলি সুবহানাল্লাহ। এজন্য এই মাসকে আমাদের রমাদানের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করি, কারণ এই মাস আমাদের জীবনে এই রিপোর্ট ভালো করার জন্য, এই রিপোর্টকে ফজিলতপূর্ণ করার জন্য, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য একটি অন্যতম উপায় হবে, পাতেও হবে। এজন্য এই মাসে যেমনি ভাবে বেশি বেশি রোজা রাখবো, 1 নম্বর আমল। 2 নম্বর আমল, নামাজে আমরা মনোযোগী হব। অনেকেই আছে যে এই মাস চলে আসছে তারপরও নামাজে অমনোযোগী, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। আর কখন আমাদের বুঝে আসবে ভাই? আল্লাহ তাআলা বলেন যে মানুষের হিসাবের সময় অতি সন্নিকটে, অথচ মানুষ বেখবর। কেমন মানুষ আমরা! এজন্য একটু আমরা নিজেকে নিজের সাথে বোঝাপড়া করি যে রমাদান চলে আসছে, এখনো যদি আমি নামাজ না পড়ি কখন পড়ব? নামাজে মনোযোগী হব। 3 নম্বর একটি আমল, তাওবা করব। তাওবা করব কেন? এই মাসে বেশি বেশি তাওবা করে নিজের অন্তরটাকে পবিত্র করব, নিজের অন্তরটাকে সাদা করব, যেন রমাজানের পূর্ণ ফজিলত বরকত আমি পেতে পারি, বলি সুবহানাল্লাহ। কারণ গুনাহগার বরকত থেকে, রহমত থেকে মাহরুম হয়। আমি গুনাহ নিয়ে যেন রমাজানে প্রবেশ না করি, এজন্য এই মাসে বেশি বেশি তাওবা করে কি করব? নিজেকে পবিত্র করব। 4 নম্বর একটি আমল, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আমার অন্তরটা পবিত্র হবে। কোরআন তেলাওয়াত হলো রেতের মতো, যেমনি ভাবে লোহার মরিচিকা রেত দিয়ে কি করা হয়, কামারের হাপড় দিয়ে মরিচিকাকে কি করা হয়? দূরীভূত করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের মরিচিকা দূরীভূত হয়, বলি সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তাইলে কি বুঝলাম আমরা? রোজা তো অবশ্যই রাখবো, নামাজে মনোযোগী হব, তাওবা করব এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যথাসাধ্য হারাম কাজ সব ছেড়ে দিব। তাওবার উদ্দেশ্যই হলো হারাম ছেড়ে দেওয়া। হারাম ছেড়ে দিয়ে অন্তরটাকে পবিত্র করে রমাজানের জন্য উপযোগী করে তুলব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ত করবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় খাঁটি মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।